হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ অদ্রিকাকে চুল কাটতে এসেছে বাড়িতে। তো আজকের দিনটা হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের দিনটাই আমি বেছে নিয়েছিলাম ওর প্রথম চুল কাটবো সেই জন্য। তো দেখো, দাদাটা বেশ সকাল সকাল চলে এসেছে। এখন বাজে ওই 8:30 মতন সকাল। তো অদ্রিকা তো ঘুম থেকে উঠেছিলই না। আমি অদ্রিকাকে মানে ডেকে টেনে রীতিমতন তুলতে হয়েছে। তারও কারণ বলছি, কারণ যেহেতু ফার্স্ট চুল কাটাবো তো বাড়িতে এসেই কাটতে হবে, বুঝতে পারছো। আর এটা আমাদের একটা রিচুয়ালের মধ্যে পড়ে। আর হচ্ছে দাদাটা যদি দোকান খুলে দেয় তাহলে 3টের আগে আসতে পারবে না। তো ছোটো বেবির জন্য তো সেটা ঠিক হবে না অত বেলাতে চুল কাটানোটা। তো দেখো, অদ্রিকার জন্য ওর দিদুন একটুখানি গরম জল করে দিয়েছে, যাতে করে ওর ঠান্ডা না লাগে। একটু তো চুলটা ভিজিয়ে নিতে হয়, নাহলে কাটবে কী করে উনি। তো তো এই যে অদ্রিকাকে কাটিয়ে দিচ্ছে, ভিডিওটা দেখেও একটু খারাপ লাগছে, মাথা ভর্তি চুল ছিল। তবে কি বলো তো, আমাদের একটা রিচুয়ালসের মধ্যেও আছে যে এত মাসে চুল কাটাতে হয়। প্লাস হচ্ছে কি বলো তো, ও না একদম চুল মুছতে চাইছিল না, জানো তো। সেই কারণে মানে ওর ঠান্ডা লেগে যেত। তো আমি ভাবলাম যে শীতের এখন তো কেবল শুরু, একটা মাসের মধ্যে চুল উঠেই যাবে। তো সেই কারণেই ওকে করিয়ে দিলাম। আর ওকে যেভাবে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছি, আমরা তো ভাবতেই পারিনি যে ওরকম চুপ করে বসে থাকবে। আমরা ভাবছিলাম ও অনেক কান্নাকাটি করবে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠিয়ে দাদাটাকে বললাম, দাদা ও তো ছোটো মানুষ, আমি একটু ওর মুডটাকে ভুলিয়ে একটু খাইয়ে নিই, যেটুকুনি খাই আর কি। তো বললো ঠিক আছে। তো দেখো, ফার্স্টেতে আমি ওর ওর ছোটো চেয়ারটা বের করেছিলাম যে ওটাতে বসিয়ে কাটাবে। তো দাদাটা বললো যে বড় চেয়ারে বসালে ওনার সুবিধা হবে। তো দেখো, ও চুপ করে বসে আছে। ওর কোনো রকম কোনো ডিস্টার্ব হচ্ছে না, চুল কাটছে সব ঠিক আছে। ও নড়ছিলও না, কিছুই না, কিছু বলছিলও না। ওর সামনে একটা চুল পড়লে সেটা ওকে ফেলতে হবে তাড়াতাড়ি। এটাই হলো ওর মেন প্রবলেম, আর কিছু না। আর আমাদের মানে মধ্যে ফার্স্ট টাইম চুল কাটলে এরকম কলার আগ পাতাতেই ফেলতে হয়। আর যে চুল কাটছে তাকে তো একটা দক্ষিণাস্বরূপ খুশি করে দিতে হয়। আর চাল আলু যে যেরকম পারে সে সেরকম দেয়, সেগুলো সবই দেওয়া হয়েছে, দেখতেই পেলে ভিডিওতে। আর ভিডিওটা অনেকটা লং হয়েছিল আমি তোমাদেরকে দেখানোর জন্য, আর স্মৃতি হিসেবে রেখে অদ্রিকাও বড় হিসেবে দেখবো। দেখো, পাশ থেকে অদ্রিকা আওয়াজ দিচ্ছে, সেই জন্য অনেকটা ফাস্ট করেই ভিডিওটা দিচ্ছি। তো দেখো, আস্তে আস্তে অদ্রিকার পুরো চুল কাটা হয়ে গেছে। মানে ও একদম চুপ করেছিল, কোনো রকম কোনো কান্নাকাটি করেনি। মানে আমরা তো পুরো অবাক রীতিমতন, কারণ আমরা ভেবেছিলাম হয়তো ও অনেক দুষ্টু করবে। তো দেখতেই পাচ্ছ চুপ করে বসে আছে। সকালবেলায় ঘুমের মেয়েকে টেনে উঠিয়ে আমি যে চুল কাটিয়েছি, আমি তো পুরো রীতিমতন অবাক। আমি আর ওর দিদুন চুপ করে বসে দেখছিলাম। দেখতেই পাচ্ছ, এই যে আমি আর এখানে ওর দিদুন বসে আছে, আমরা চুপ করে বসে বসে দেখছিলাম ওর চুল কাটা। আর ওর দিদিভাই হচ্ছে ভিডিও করছিল। তো আমরা কথা বলছিলাম যে আমি তো ভাবিনি, দেখেছো কী দুষ্টুটাই না হয়েছে অদ্রিকা, তোমাদের এখন কি বলবো তোমাদেরকে। তো এই দেখো, একদম সকালের ওয়েদার বুঝতেই পারছো, রোদও ওঠেনি ঠিক করে, একদম সূর্যি মামা, হালকা হালকা রোদ। বাবা এরম করে না। তো মোটামুটি অলমোস্ট হয়েই গিয়েছে অদ্রিকার চুল কাটা। তো এই যে আমি ভালো করে দেখে নিচ্ছি কোথায় কি হচ্ছে। তো এবার আমার কোলে ওঠার জন্য বায়না করছে। তো এবার আমি ওকে একটুখানি আদর করছি যে কিছু হয়নি মা। ও নিজের চুলগুলো দেখছে, আমি দেখছি, একটু খারাপ লাগছিল চুলগুলো দেখে। তারপরে দাদাটার সাথে কথা বলছিল, মামা ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে ও মনে হয় চুলগুলো ওর কাছে মাথাটা অনেক ভারী মনে হচ্ছিল। দেখো, ও কিন্তু চুল কেটে খুব হ্যাপি। আর ওকে বারবার করে বলছিলাম যে মা চুল কোথায়, চুল কোথায়। তো ও বলছিল কাক নিয়ে গেছে। তো এখন আমার টিপটা নেওয়ার জন্য ওরকম করছে। তো অদ্রিকাকে টাক্কু করে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট